তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, ক্লাস 11 মানে একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়ছো, তোমাদের পরীক্ষার রুটিনের একটু পরিবর্তন হবে এমনটা কিন্তু শোনা যাচ্ছিল। তোমরা অনেকেই আমায় কমেন্ট করছিলে যে দাদা, বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এমনটি জানাচ্ছে যে শনিবার যে পরীক্ষাগুলি আছে সেই দিনগুলি নাকি স্কুলের শিক্ষক মহাশয়রা চাইলে পরিবর্তন করতে পারে। পর্ষদ কি এমন কিছু বলেছে? দেখো, আজকে তোমাদের মনে এই যে সংশয় রয়েছে যে পরীক্ষার রুটিন হয়তো পরিবর্তন হতে পারে, যদি পরীক্ষার রুটিনের পরিবর্তন হয় তাহলে কোন দিনের পরীক্ষা কোন দিন নেওয়া হবে, এই নিয়ে যে সংশয়গুলি তোমাদের মনে তৈরি হয়েছিল, আজকে সেগুলি দূর করার জন্য কিন্তু আলোচনা। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং তুমি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, আনন্দবাজার পত্রিকায় তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে, তোমাদের সামনে সেটি উপস্থাপন করছি। মন দিয়ে শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি, ভালো করে বুঝে নাও। দেখো, আনন্দবাজার পত্রিকায় স্পষ্টত বলা আছে, রুটিনে বদল নয়, শুক্রবার থেকে শুরু হচ্ছে একাদশের সেমিস্টার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রথম সেমিস্টারে যে 2 শনিবার পরীক্ষার রুটিনে আছে, অর্থাৎ যে কথা আমি তোমাদের বলছিলাম 2টি শনিবারের পরীক্ষার রুটিনের পরিবর্তন হতে পারে কিছু প্রোগ্রামের কারণে, কি বলা হচ্ছে সেখানে, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষার রুটিনের কিন্তু পরিবর্তন হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। তারপর কি বলছে, রুটিনে সার্বিক কোনো পরিবর্তন হবে না, তবে সংশ্লিষ্ট স্কুল চাইলে পরিবর্তন করতে পারে। অর্থাৎ তোমাদের স্কুল কর্তৃপক্ষ যদি চায় যে ওই 2টি শনিবার পরীক্ষা নেওয়া হবে না, ওই 2টি শনিবার কোনো প্রোগ্রাম থাকছে স্কুলে, তাহলে সেই ক্ষেত্রে ওই 2 শনিবারে যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলি স্কুল কর্তৃপক্ষ অন্য দিন অন্য সময় কিন্তু নিতে পারে। ঠিক আছে, সেটি তোমাদের জানতে হবে তোমাদের স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের সাথে একবার যোগাযোগ করে নিও যে পরীক্ষার রুটিনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। পর্ষদের তরফ থেকে যে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম, সেই পরীক্ষার রুটিনের পরিবর্তন হচ্ছে কিনা সেটা তোমাদের স্কুলকে একবার জিজ্ঞেস করে নেবে। তার কারণ তোমাদের স্কুল চাইলে ওই শনিবার 2টি যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু পরিবর্তন করতে পারে। পর্ষদ কোনো পরিবর্তন কিন্তু করছে না। বোঝা গেছে? তারপর কি বলছে, সেমিস্টার পরীক্ষা ওএমআর সিটে হবে, সেটা তোমরা আশা করি জানো। সেই ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করেছে সংসদ। ওই ওএমআর সিট ডাউনলোড করে প্রিন্ট আউট করে পরীক্ষার্থীদের উত্তর লেখার জন্য বলেছে সংসদ। তার মানে পরীক্ষার আগে তোমরা চাইলে ওই ওএমআর সিটটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে একবার প্র্যাকটিস করে নিতে পারো। চিরঞ্জীব বাবু বলেছেন বা বলেন, নতুন নিয়মে প্রথম সেমিস্টার পুরোটাই মাল্টিপল চয়েস প্রশ্ন মানে এমসিকিউ এর উপর কোয়েশ্চেন হবে। তোমরা জেনে গেছো ইতিমধ্যেই সেটি। উত্তর লিখতে হবে ওএমআর সিটে। এর আগে কখনো পরীক্ষার্থীরা ওএমআর সিটে পরীক্ষা দেয়নি, তাই আমরা ওএমআর সিট কেমন হয় তার নমুনা ওয়েবসাইটে দিয়েছি। সেই সিট প্রিন্ট করে পরীক্ষার্থীদের দিলে সুবিধা হবে। তার মানে তোমরা চাইলে সেই ওএমআর সিট কিন্তু প্রিন্ট আউট করে দেখে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে যে 2টি শনিবার পরীক্ষা বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছিল, সেই 2টি শনিবারে পরীক্ষা বাতিল হচ্ছে না। তোমাদের স্কুল কর্তৃপক্ষ চাইলে ওই 2টি শনিবারের পরীক্ষা অন্য দিন নিয়ে নিতে পারবে। বোঝা গেছে? এই ব্যাপারে তোমরা তোমাদের স্কুলের সাথে একটু যোগাযোগ করে নিও। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।